তৃণাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। সমবেত সুধী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজকের এক পূর্ণ তিথিতে আমরা সবাই মিলে সমবেত হয়েছি এক হরিবাসরে। কিছু সময়ের জন্য আমরা হরিকথা, গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার প্রয়াসে আমরা সবাই উপস্থিত হয়েছি। আজকের যে বাড়িতে আমরা সবাই উপস্থিত হয়েছি, শচীনন্দন দাস মহাশয়, তাই তো? ওনার নাতির শুভ অন্নপ্রাশন উপলক্ষে আমরা এসেছি। নাতির নাম কি? শচীনন্দন বাবুর বাড়িতে আমরা সবাই একটা আনন্দ ঘন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যেটা এই পৃথিবীতে প্রত্যেক পিতামাতাই কামনা করে যে একজন সন্তান এলে আমার ভবিষ্যৎ প্রজন্মটা ঠিক থাকবে। প্রত্যেক পিতামাতাই চায় এই সুন্দর দিন প্রত্যেকের জীবনে আসুক। তো আজকে সেই ইচ্ছে, সেই আশা পূরণ হয়েছে। তাই আমার ভগবান কৃষ্ণচন্দ্র এবং রাধারানী এসেছেন, আর এত ভক্তের সমাগম হয়েছে, আমরাও এসেছি। তবে একটা জিনিস ভীষণ আশ্চর্যের, সেটা হলো যে ছেলেটা এখনো পর্যন্ত কোনো কর্ম করলো না, যে এখনো পর্যন্ত কোনো কথা বলতেই পারলো না, তার উদ্দেশ্যে এত বড় মহৎ অনুষ্ঠান হচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই ভাবতে হবে ওই ছেলেটা কিন্তু কম পুণ্যবান নয়, কম ভাগ্যবান নয়। পূর্বজন্মে অনেক পুণ্য করেছিলেন, সেজন্যই তো সেই ছোট্ট ছেলেটার আজকের অন্নপ্রাশন উপলক্ষে এরকম ভক্তের সমাগম, ভগবানের আহ্বান, হরিনাম বাসরের আয়োজন করা যায়। তাহলে আমরা এই সদ্যজাত শিশুকে সবাই মিলে আশীর্বাদ করব, ও যেন ভালো মানুষ হয়। এই জগতে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তোমার সমস্ত কিছু পাওয়া হয়ে যাবে তুমি যদি একজন ভালো মানুষ হতে পারো। আর ভালো মানুষ যদি আমরা হতে না পারি, তাহলে কিন্তু সমস্ত কিছু আপনার কাছে বৃথা মনে হবে। ভালো হতে পারলেই কিন্তু আপনি সুখী হতে পারবেন। এই জগতে কখনো খারাপ মানুষ ভালো থাকতে পারে না। এই জগতে মিথ্যা কথা যারা বলে তারা কখনো ভালো থাকতে পারে না, যারা হিংসা করে তারা ভালো থাকতে পারে না, যারা অন্যায় কর্ম করে বেড়ায় তারা কোনোদিন ভালো থাকতে পারে না গো। এই জগতে আমরা কি পেয়েছি? আমরা তো সবাই অর্থের পিছনে ছুটছি। আমরা সবাই ভাবি টাকা হলে, অর্থ হলেই আমার জীবনের সমস্ত সুখ চলে আসবে। ভুল ভাবনা। এটা আমরা ভাবি না আমরা কি পেয়েছি, যেটা পাই না সেটা নিয়ে বেশি ভাবি। তুমি যেটা পেয়েছো এই জগতে অনেকেই সেটা পায় না। আজকে তোমার যা আছে এই জগতে অনেকের তা নাই। ওইটা পাওয়ার জন্য অনেকেই কিন্তু লালায়িত হচ্ছে। আমরা সে বিষয়ে কান দিই না। আমরা দেখি আমার বাড়িতে এসি নেই, ওনার বাড়িতে এসি আছে, সেটা দেখে আমরা মনে কষ্ট পাই, কত দুঃখ পাই। এখনো পর্যন্ত ভারতবর্ষে কত মানুষ আছে যাদের উপরে ছাদটুকুও নাই।
বিভিন্ন জায়গায় পড়ে থাকে এই রৌদ্রুতে, গরমে, ঠান্ডা, শীতের দিনে, বর্ষার সময়ে পড়ে থাকে, তাদের ঘর বলে কিচ্ছু নেই। তারা তো জীবনযাপন করছে, কিন্তু আমার যেটা আছে সেটাকে ভাবছি আমার কিচ্ছু নেই। কোনোদিন ভাববেন না আহা আমার যেটা আছে এই পৃথিবীতে অনেকের তা নাই। ভগবান আমাকে যেটা কৃপা করে দিয়েছে এটাই অনেক। এই যে দেখুন, এই যে আপনারা সবাই শাড়ি পরে আছেন না, আপনাদের শাড়ির দাম কত হতে পারে? আপনার শাড়িটার দাম কত হতে পারে? 350 টাকা, 400 টাকা। উনি যে শাড়িটা পরে আছেন অনেক টাকা দাম হতে পারে। আচ্ছা ভাবুন, এই জগতে অনেক মানুষ আছে যারা 200 টাকা শাড়িও পরতে পায় না, অন্যের পুরনো শাড়ি পরে জীবনযাপন করে, অন্যের ব্যবহৃত জিনিস নিয়ে সে বেঁচে থাকে। অনেক মানুষ আছে, কিন্তু তবুও দেখুন এত দামি পোশাক পরেও আমরা ভাবি আরো ভালো দরকার, আরো ভালো চাই। সেজন্য মনে দুঃখ হয়, মনে কষ্ট হয়। না, কোনোদিন না, অন্যের দেখে কোনোদিন আমাদের কষ্ট পেতে নাই। আমি যেটা পেয়েছি, আমার যেটা আছে সেটা অনেক, এই জগতে সেটা অনেকের নেই। ভগবান কৃপা করে যা দিয়েছে এটাকেই যদি আমরা মেনে নিতে পারি তাহলেই তোমার জীবনে সুখ আসবে, না হলে কোনোদিন তুমি সুখী হতে পারবে না। তাই আজকের এই শুভ অন্নপ্রাশন উপলক্ষে আজকের আমরা একটা সুন্দর লীলা আস্বাদন করব। তারপরে একটা ছোট্ট করে গৌরচন্দ্রিকা, তারপরে আমরা লীলা আস্বাদন করব। খুব বেশি তো বেলা হয়নি, আপনারা থাকবেন তো? ঠিক আছে। গৌরাঙ্গব বলিতে হরি বল, হরি বল। গৌরাঙ্গব বলিতে হবে, পুলক শরীর ও ও ও ও ওই গৌরাঙ্গব বলিতে গৌরাঙ্গব বলিতে হবে, পুলক শরীর গৌরাঙ্গব বলিতে আহা গৌরাঙ্গ ওই গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর আজি গৌরাঙ্গ বলিতে ওগো গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীরে ও গৌরাঙ্গ বলিতে হবে, ওই পুলক শরীর ও ও
গৌরাঙ্গ বলিতে অগ গৌরাঙ্গ বলিতে হবে অগ পুলক শরীর হরি হরি বলিতে ন অনে বহে নীর হরি হরি বলিতে না প্রাণে বহে নীরা হরি 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 বলিতে ন অনে বহে নীর ওই হরি হরি বলিতে না অনিবহে নির ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমরা যে পদাবলীখানা আস্বাদন করছি একটা গুরুত্বপূর্ণ পদ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত সুন্দর পদ রচনা করেছিলেন। তিনি কি বললেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। তাহলে গৌরাঙ্গ কে আগে জানতে হবে। গৌরকে কি আমরা সবাই চিনি? গৌরকে সবাইকে আমরা জানি? একটা কথা জেনে রেখো, এই কলিযুগের মানুষ হয়ে আমরা যদি একবার গৌরকে না জানতে পারি, না চিনতে পারি, তাহলে ভাববে এই জন্মটাই আমাদের বৃথা গো। এই পৃথিবীতে কিছু কিছু জিনিস আমাদের জানতে হয়, শিখতে হয়। যেমন করে অনেক সময় বলে না যে নারী জন্ম পেয়েছি খুবই ভালো, কিন্তু এই নারী জন্মে যদি কোনো সন্তান না আসে তাহলে কিন্তু সেই নারী জন্মটা বৃথা। এই জগতে এসে আমরা যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে না পারি, জানতে না পারি, তাহলে ভাবতে এই জন্মটাই আমাদের বৃথা। তাহলে গৌরকে, এই গৌরাঙ্গ মহাপ্রভু হলো এই কলিযুগের ভগবান। রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন আমার চৈতন্য মহাপ্রভু। এই কলিযুগের মাটিতে এসে এই গৌর ভজন করলে, গৌর চিন্তন করলে, গৌর মনন করলে, গৌর স্মরণ করলে তুমি জানবে তোমার জন্ম সার্থক হয়ে যাবে গো। আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু না। এই দেহটা ভগবান দিয়েছে আমাদের হরি ভজন করার জন্য। এই সুন্দর দেহটা দিয়েছে ভগবান ভগবানের নাম গুণাগুণ করার জন্য, কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আর সবকিছুই করছি না গো। ভুল করছো তুমি, তুমি ভুল করছো। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, এই গৌরকে ভজন করতে গেলে কি বলা হলো? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। এই শরীরটাকে, দেহটাকে, মনটাকে পুলকিত করতে হবে। আচ্ছা, এই পুলক কথার অর্থ কি? পুলক কথার অর্থ হলো আনন্দিত, হর্ষিত, রোমাঞ্চিত। তোমার এই দেহটাকে আনন্দময় করতে হবে, আনন্দিত করতে হবে। আনন্দ আমরা সবাই চাই, আনন্দ চাই নাই জগতে আমরা কেউ নাই গো। সবাই সবাই আমরা সুখী হতে চাই, সবাই ভালো থাকতে চাই, কিন্তু চাইলে কি আমরা সবাই পারি সবাই ভালো থাকতে, সুখী হতে? বলছে না, পারি না। তাই তো শাস্ত্রকারগণ বললেন, তুমি জানো তোমার জীবনের সমস্ত দুঃখ সব দূরীভূত হয়ে যাবে, তোমার অন্তরের মাঝে আনন্দ আসবে, সুখ আসবে, একটা কাজ যদি করতে পারো। কি কাজ? আনন্দের পিছনে ছুটে, সুখের পিছনে ছুটে তো সারাটা জীবন কাটিয়ে দিলাম, আমরা পেলাম না। কিন্তু যদি একটা কাজ করতে পারি, সেটা কি? গুরুর চরণ আশ্রয় করে
গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ করুন, দেখবেন আপনার অন্তরে আনন্দ আসবে। আপনার এই দেহটা প্রকৃত সুখ তখনই অনুভব করবে, না হলে এই জড় জগতের কোন সুখ কোন আনন্দ প্রকৃত আনন্দিত করতে পারবে না। হ্যাঁ, একদম পরিষ্কার করে এটা ভেবে নিতে হবে। আরে বাবা, কোটি 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 টাকার মালিক, সেও দুঃখী। কেন দুঃখী? আর অথচ দেখো, পথের ভিখারি হয়েও সে কত সুখে কত আনন্দে জীবন যাপন করছে। কি করে সম্ভব? বলে সম্ভব। এই জগতে অনেক কৃষ্ণ ভক্ত আছে, গৌর ভক্ত আছে, তাদের এত বড় বাড়ি নেই, দামি গাড়ি নেই, দামি পোশাক পরিচ্ছদ নেই, বেশি অর্থ নেই, কিন্তু তবুও তারা এত সুখী কেন? না, সকালবেলা ঘুম থেকে উঠে তার একটাই কর্ম হয়, স্নান সমাপন করে ভগবানের সেবা করা। ভগবানকে সেবা না দিয়ে জলগ্রহণ পর্যন্ত করে না। যেটা সেবা করে সেটাই ভগবানকে নিবেদন করে করে। ভাবতে হবে যে মানুষটা ভগবানকে না দিয়ে সেবা করে না। আরে এই জগতে তুমি যা পেয়েছো সব কার? সবই তো ভগবানের। আমরা তাকেই ফাঁকি দিচ্ছি, তাহলে তুমি ভালো থাকতে পারবে, সুখী হতে পারবে? বলছেন না, কোনোদিন না, কোনোদিন সম্ভব নয়। গুরুদেবের চরণ আশ্রয় করুন, গুরুদেবের বীজ মন্ত্র জপ করুন, ভগবানের নাম করুন, গুরুদেবের কথা মতো আপনি জীবন যাপন করুন, দেখবেন আপনার জীবনে অনাবিল আনন্দ আসবে। আর সেই শরীর নিয়ে তোমাকে ভগবানের ভজন করতে হবে। আর সেটা যতক্ষণ না তুমি পাচ্ছ, প্রকৃত সুখ কোনোদিন অনুভব করতে পারবে না। এই জড়জগতের যে সমস্ত সুখগুলো পাই, এগুলো তো সাময়িক, এগুলো তো একটা দুঃখের কারণে হয়ে আসে আমাদের কাছে। যেটা তুমি সুখ ভাবছো ওটাই তোমাকে একদিন দুঃখ দেবে, ওটাই একদিন তোমাকে কষ্ট দেবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর এই হরি বলতে বলতে যেদিন তোমার নয়নে অশ্রু বিগলিত হবে, তুমি ভাববে সেদিন তোমার প্রকৃত সত্যিকারের ভগবানকে ডাকা হয়েছে, ভগবানকে ভালোবাসা হচ্ছে। নয়নং গলদস্যু ধারয়া বদনং গদ গদ রুদ্ধয়া গিরা, পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। দয়াময়, কবে তোমার নাম করতে করতে, তোমার কথা বলতে বলতে, তোমার স্মরণ করতে করতে আমার নয়নে অশ্রু বিগলিত হবে? বলো কবি তোমার করুণা হবে? ও গো করুণা, আমি তোমার নাম করতে করতে কবে এমন করে অশ্রু বর্ষণ করব? আর আমি যেটা বলতে চাইছি সেই কথাটাও ঠিক মতো বলতে পারবো না। নয়নং গলদস্যু ধারয়া বদনং গদ গদ রুদ্ধয়া গিরা। বদন মানে আমাদের মোহ, বদনটা গদ গদ করবে। যেটা বলতে চাইছি সেটা সঠিকভাবে উচ্চারণ হবে না। সেদিন আমার কবে হবে দয়াময়? এটা কে বলেছে? এই কথাটা কার জানেন তো? স্বয়ং চৈতন্য মহাপ্রভু, স্বয়ং কৃষ্ণচন্দ্র যিনি এসেছেন কলিযুগে, সেই চৈতন্য মহাপ্রভু বলছে, আমি কবে তোমাকে এমন করে ডাকতে পারবো? আর আমরা সাধারণ মানুষ হয়ে ভগবানকে একটু ভালোবাসতে পারলাম না গো।
জীবনে যদি কিছু পেতে হয়, জীবনে যদি তুমি শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, ভগবানকে ভালোবাসতে হবে। আপনি যে বন্ধুকে আজকে প্রচুর আপন ভাবছেন, ভীষণ ভালোবাসছেন, ওই কিন্তু আপনাকে একদিন চরম দুঃখ দেবে। যে সন্তানকে আপনি সর্বস্ব দিয়ে ভালোবাসছেন, ওই সন্তান তোমাকে একদিন চরম আঘাত করবে। যে কন্যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই কন্যা তোমাকে দুঃখ দেবে। এই জগতের সমস্ত সুখের পেছনে একটা দুঃখ লুকিয়ে আছে গো। আলোর পেছনে অন্ধকার অবশ্যই আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে প্রাণ ভরে ভালোবাসুন, গুরুদেবের চরণ আশ্রয় করে এই জলমকে সার্থক করুন। আর তখনই দেখবেন আপনার অন্তরের মধ্যে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি আসবে। না হলে সারা জীবন ধরে এই সুখ খুঁজতে খুঁজতে আপনি কোনোদিন পাবেন না, কোনোদিন না। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনা মর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা বলে কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হেরিব গো মধুর বৃন্দাব, বিষয় ছাড়িয়া কবে মধুর সুন্দর হবে ওগো কবি আমি হেরিব সেই মধুর বৃন্দাব, আমি কবে বনে যাব, আমি কবে বনে যাব, কবে বনে যাব, আমি কবে বনে যাব, রাধা গোবিন্দের চরণ সেবিব, আমি কবে বনে যাব, রাধা গোবিন্দের চরণ পাব, কবে বনে যাব, রাধা গোবিন্দের নামে ভাসিব, কবে বনে যাব, হরি 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 বলিব, কবে বনে যাব, আজি প্রেমানন্দে বাহু তুলে, কবে আজি প্রেমানন্দে বাহু তুলে, কবে বৃন্দাবনে যাব, আজি প্রেমানন্দে বাহু তুলে, কবে বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব, ওই বিষয় ছাড়িয়া কবে মধুর শুদ্ধ হবে আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে এই বিষয় ছেড়ে কবে আমার মনটা শুদ্ধ হবে। এই শুদ্ধ যদি মন আমরা তৈরি করতে না পারি গো, এই জগতের কোনো কিছু তোমার কাছে ভালো মনে হবে না। আগে আমাদের মনটাকে ভালো করতে হবে, মনটাকে শুদ্ধ করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে। চৈতন্য মহাপ্রভু তো তাই প্রথমেই বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম।
শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পূর্ণামৃতে পূর্ণামৃতয়স্মাদন সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ 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 সংকীর্তন। মন্ডলী মায়েরা, এই মনটাকে শুদ্ধ করতে হবে। হ্যাঁ গো, কি বললেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? এই বিষয়টাকে ছেড়ে দিতে বললেন। বিষয় কি? এই সুন্দর বড় বাড়িটা কিন্তু বিষয়, আমার যে দামি গাড়িটা আছে সেটাও কিন্তু আমার বিষয়, আবার ব্যাংকে জমানো টাকা সেটাও কিন্তু আমার বিষয়, দামি পালঙ্কটা সেটাও কিন্তু আমার বিষয়। বলছে বিষয়টাকে তোমাকে ত্যাগ করতে হবে। কেমন করে? না, মনে ভাবতে হবে এ সমস্ত কিছু আমি ভোগ করছি, কিন্তু কিছুই আমার নয়। কিন্তু আমরা কি সবাই এটা ভাবতে পারি? সবাই ভাবতে পারি না। আর ভাবতে পারি না বলেই তো সমস্যাটা তৈরি হয়। একবার ভেবে দেখুন, একদিন তো সবাইকে যেতে হবে। কি বলেন বাবা? যেতে হবে না? এসেছি আমরা সবাই, একদিন চলে যাব। কেউ থাকবে না, কেউ না। যার জন্ম হয় তার মৃত্যু হয়, যার শুরু আছে তার শেষ কিন্তু আছে। এই যে এত সুন্দর অনুষ্ঠান শুরু হয়েছে, একটা সময় কিন্তু শেষ হয়ে যাবেই। যার সৃষ্টি আছে তার ধ্বংস অনিবার্য। আমাদের জন্ম হয়েছে, মৃত্যু কিন্তু একটা সময় হবেই হবে।